হ্যাঁ, এদেশে এই দলের 99.99% মানুষ নেতাকর্মী কিন্তু সৎ, নির্ভীক। পয়েন্ট ওয়ান, ওই পয়েন্ট ওয়ানের জন্যই কিন্তু 99% নেতাকর্মীর উপর দোষ চাপাচ্ছে 0.01% এই কুচক্রীদের কাছে। আপনারা শুনে রাখুন, এই দল কার দল? কার দল? বুক ফুলে বলুন, যার নাম বলতে এতটুকু লজ্জা লাগে না, যার নাম বলতে এতটুকু দ্বিধা লাগে না, সেই নেতার নাম জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। দেশের প্রেসিডেন্ট ছিলেন, সর্বময় ক্ষমতা ওনার হাতে ছিল। খিদা লাগছে নাকি আপনাদের? খিদা লাগছে? তাহলে তাড়াতাড়ি শেষ করি। সর্বময় ক্ষমতা তার হাতে ছিল, কিন্তু তিনি কি জীবন যাপন করেছেন? আরে ভাই, আমরা আরো তো রাষ্ট্রনায়ক দেখেছি। হুসেইন মোহাম্মদ এরশাদ, ওনার জীবনের সব দিক বলা যাবে না, একটা মানুষ মারা গেছে একটু সেন্সর করেই বলি না। হুসেইন মোহাম্মদ এরশাদ, ওনার পারফিউম আসতো ফ্রান্স থেকে, জুতা আসতো ইটালি থেকে, পানি আসতো ইউএসএ থেকে, আর তো অনেক কাপড় চুপড়ের ব্যাপার না হয় নাই গেলাম। কি জীবন যাপন করেছেন আমরা সবাই দেখেছি। জিয়া রহমান কি চাইলে পারতেন না? ওনার পারফিউম কি ফ্রান্স থেকে উনি আনতে চাইলে উনি আনতে পারতেন না? ওনার পানি যদি আমেরিকা থেকে আনতে চাইতেন উনি কি পারতেন না? সবকিছুই পারতেন, কিন্তু উনি কি তা করেছেন? এরপরে আসুন শেখ হাসিনা। আহারে, জামদানি একখান পরে ক্যামেরার সামনে হাজির হয়ে এমন একটা দেখায় তার মতো আর ফেরেশতার কেউ নাই। ওনার ছেলে জয়, কি কয়দিন পর পর একটা ব্রিফকেস, একটা কি জানি একটা ল্যাপটপ নিয়ে বাংলাদেশে আসতো। ভাবতে এমন যে উনি, ওনার উপর আইটি বিশেষজ্ঞ আর পৃথিবীতে নাই। আরে আসতো তো টাকা নেওয়ার জন্য, আমরা তো জানি সেসব। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়জন শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে একজন এখন সজীব ওয়াজেদ জয়। ওনার বাড়ির যে গ্যারেজ 8টি গাড়ি থাকে, সেই 8টি গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটি করে গাড়ি। এই গাড়ি যদি বিক্রি করা যায়, এই জামালপুর জেলার সমস্ত রাস্তা সুন্দর চকচক করে পাকা করে দেওয়া যাবে। ওনার বোন রেহানা, বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা চুল ছেড়েছেন, তার কারণ রেহানার কাছে পার্সেন্টেজ না দেওয়া পর্যন্ত কোনো ব্যবসা তাদের কপালে জুটত না। টিউলিপ, আমি ওই দিন কোন মিটিং এ বললাম, ভেবেছিলাম এই মেয়েটা মনে হয় ভালো, লন্ডনে সে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, হোক শেখ হাসিনার আত্মীয়, কিন্তু ভালোই লেগেছিল। পরে দেখলাম শেখ পরিবারের ভালো হওয়ার সুযোগ নাই। দেখলাম রূপপুর পারমাণবিক কেন্দ্র $8 বিলিয়ন প্রজেক্ট, যেটা হয়ে গেছে $12 বিলিয়ন, শুরু হওয়ার আগেই $4 বিলিয়ন চলে গেছেন
মালিক হয়ে গেছেন টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং বোনটার নামটা কি, ওই যে হ্যাঁ চোর চোর কি নাম ওর, পুতুল পুতুল। এরপর তো ওনার দেখেছেন যে ওনার মন্ত্রিত্ব গেল, সবই গেল। আর এদিকে আসুন, ওনার পিএস নাকি পিএ শেখ হাসিনা নিজে বলেছেন, কি নাম ওর, পিয়ন, কত কোটি টাকার মালিক? আরে 1 কোটি না 2 কোটি না রে ভাই, পিয়ন কেমনে 400 কোটি টাকার মালিক হয় ভাই, মাথায় তো ঢোকে না। হেলিকপ্টারে নাকি চলাফেরা করে, পিয়নের নামে যদি 400 কোটি টাকা হয় তাহলে শেখ হাসিনার কাছে কত টাকা আছে হিসাব করে। এখন দিল্লিতে বসে বসে টাকা গোনে আর জমায় আর বাংলাদেশে পাঠায়, মিছিল করো, মিছিল কই, মিছিল কই দেখি না তো। হ্যাঁ, রাতের বেলা দেখি মাঝে মধ্যে লাইট জ্বালায় 8-10 জন মিছিল করে আবার ছবি দেয়। রাতের বেলা ছাড়া দিনের বেলা মিছিল করতে পারে না। আবার আমাদের বলতো আন্দর, কাকু বলতো কাকু। পার্টি তো আর পার্টি নাই কাকু, ওইটা তো নাইট ক্লাব হয়ে গেছে, রাত ছাড়া মিছিল করে না, তাও 5-6 জনের বেশি না। আর একজন আছে ওই যে নারায়ণগঞ্জের কি নাম, নারায়ণগঞ্জের কি বলে, শামীম ওসমান বলে আমি ছোটবেলা থেকেই খেলি, খেলা হবে, খেলা হবে নাকি, কই মাঠ তো ফাঁকা, খেলোয়াড় দেখি না। আহারে শামীম ওসমান সাহেব কই, আমরা তো মাঠে, আমরা তো খেলোয়াড় দেখি না, এত বড় খেলোয়াড় গেল কই। বোরখা, সব আওয়ামী লীগারই কি একটা করে বোরখা রাখে নাকি সাথে? হ্যাঁ, এরা দেখা যাচ্ছে না, সবাই কি বিদেশ চলে গেছে নাকি, নাকি বোরখা পরে ঘোরে রাতের বেলা দিনের বেলা? নাই, শামীম ওসমান সাহেব এত বড় খেলোয়াড়, ছোটবেলা থেকে খেলেন, কই মাঠে তো দেখছি না। আপনাদের কাছে খেলা মানে হচ্ছে অস্ত্রের খেলা, আমাদের কাছে খেলা মানে হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আমরা বছর ব্যাপী ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, প্রতিটি স্কুলে স্কুলে খেলছি, প্রতিটা জেলায় জেলায় গিয়ে খেলছি, আর আপনারা অস্ত্র দিয়ে খেলেন। এবং সব সময় অস্ত্রের শক্তি পরাজিত হয় জনগণের শক্তির কাছে, আমরা তা আবার প্রমাণ করেছি। আর একটা কথা বলে, শেখ হাসিনা পালায় না, আর কি বলে, বাঘে ধরলে, না না, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। এটা উনিও বলতো, আরেকজন মারা গেছেন আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, উনিও বলতো হাসিনা ধরলে নাকি ছাড়ে না। এখন সুরঞ্জিত সেনগুপ্ত তো নাই, উনি চলে গেছেন। শামীম ওসমানকে বলি, একটু মোদি সাহেবের কানে কানে বলেন, হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। যেভাবে মোদি বাবুর পা ধরে বসে আছে হাসিনা, ওই পা তো আর ছাড়বে বলে মনে হচ্ছে না। আওয়ামী লীগ নাকি পালায় না। আর একজনের কথা বলি,
আমি বললে পরে তো আপনারা আবার অনেকেই বলতে পারেন যে একজন সিনিয়র নেতা, এইভাবে না বললেও পারতেন। আমি আমার কথা বলছি না। সেদিন একটি ভিডিও দেখছিলাম, আওয়ামী লীগের আমাদের গাজীপুরের মরহুম তাজউদ্দিন সাহেবের মেয়ে, এই আওয়ামী লীগের এই নেতাকে আমি পার্সোনালি অনেক অনার করি, সম্মান করি। এই একজন মানুষ আওয়ামী লীগের একটা সলিড মানুষ ছিলেন। তোফাজ্জল ওনার মেয়ে শারমিন রহমান, উনি বক্তব্যে বলছেন, কি বলছেন শুনেছেন? শুধু শেখ হাসিনা পালায় নাকি? আরে বাবা, শেখ মুজিবুর রহমান উনি তো আরো পালানোর এক্সপার্ট। 25শে মার্চ রাত্রে যখন আমরা সবাই জানছি একটা ক্র্যাকডাউন হবে, যখন আমরা সবাই জানছি জাতির উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে আসছে খুনি হানাদার বাহিনী, আমার বাবা ওনার কাছে গিয়েছিল। আমার বাবা গিয়ে দেখে নেতা ওয়াশরুমে গেছেন, ওয়াশরুম থেকে গোসল টুসল করে সাদা পাঞ্জাবি পরে বের হয়েছেন, কাপড় চোপড় গুছিয়ে নিয়েছেন আত্মসমর্পণ করবার জন্য। মানে দেশের মানুষকে ফেলে পালানোর জন্য উনি প্রস্তুত হয়ে বসে আছেন এবং পালিয়ে গেলেন। অলি ভাই বললেন, আমরা যখন যুদ্ধ করি উনি তখন পোলাও কোরমা আর খাসির মাংস দিয়ে নাকি ভাত খান। ভাইরা আবার, তো আমি যে প্রসঙ্গটি বলতে গিয়ে শেষ করতে পারিনি, এবার সেই প্রসঙ্গে আসি। জিয়া রহমানের সৈনিক আমরা। জিয়া রহমান ছেঁড়া রিপু করা কাপড় পরতেন, যেখানে এরশাদ হাসিনার জীবন আমি বলছি। রিপু করা কাপড় পরতেন। ওনার ছেলেকে ওনার প্যান্ট কেটে, উনি যখন প্রেসিডেন্ট, ওনার প্যান্ট কেটে ছোট করে সাইজ ঠিক করে ওনার 2 সন্তানকে পড়াতেন উনি যখন দেশের প্রেসিডেন্ট। সেই দলের নেতা কর্মী আমরা, সেই নেতা কর্মী আমরা। আমাদের বিরুদ্ধে সব অভিযোগ আসতে পারে, কিন্তু দুর্নীতির অভিযোগ বিএনপির 0.01% নামেও আসুক, তা আমরা চাই না। মনে রাখবেন, বিএনপি, আপনি জিয়া রহমান দল করে দুর্নীতি করা ভাই হারাম। অবশ্যই কোনটি হারাম কোনটি হালাল তা অবশ্যই আল্লাহর নির্ধারিত পথেই নির্ধারিত হবে। আমি একজন দলের নেতা হিসেবে আমার অনুভূতি থেকে বলছি, জিয়া রহমানের দলের একজন নেতা যদি দুর্নীতি করে, সে হারাম করছে, হারাম। মুসলমানদের শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, হিন্দু ভাই বোনদের যেমন গরুর গোশত খাওয়া হারাম, বিএনপির নেতা কর্মীদের ওই বাস স্ট্যান্ডের টাকা নেওয়া, ট্রাক স্ট্যান্ডের টাকা নেওয়া, পরিবহন চাঁদাবাজির টাকা নেওয়া, ওই অন্যের জমি দখল করা, বিভিন্ন মার্কেটের টাকা নেওয়া, এটা ভাই হারাম। যদি কেউ করেন, মনে করবেন আপনি কচকচ করে শুয়োরের গোশত খাচ্ছেন। কি খাচ্ছেন নাকি কেউ কেউ? খাচ্ছেন নাকি কেউ কেউ শুয়োরের গোশত খাচ্ছেন? হ্যাঁ, সামনে নির্বাচন। ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন নির্বাচন